ওয়েলকাম ইয়োর কে কে পাঠশালা। আজকে আমরা ক্লাস 10-এর একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশনটা দেখে নেব কি বলছে। তো আমাদের বলা হচ্ছে 273 কেলভিন উষ্ণতায় 76 সেন্টিমিটার এইচজি চাপে 64 গ্রাম কিছু পরিমাণ গ্যাসের আয়তন 22.4 ml। তো এখানে কি বলছে, ফার্স্ট লাইনে কি বলছে সেটা একবার লিখে নিই। যে উষ্ণতা টি সমান বলা হয়েছে 273 কেলভিন। নেক্সট বলছে যে চাপ পি সমান 76 সেন্টিমিটার এইচজি। এখানে 64 গ্রাম বলা হয়েছে, মানে ডাব্লু এর মান বলছে 64 গ্রাম। গ্যাসের আয়তন বলা হচ্ছে ভি সমান 22.4 ml। নেক্সট কি বলছে, কোন তাপমাত্রায়, তাহলে T2, এখানে T2 এটা T1 সমান জিজ্ঞাসা চিহ্ন। গ্যাসটির 1 গ্রাম বলতে W2 এর মান বলছে, প্রথমটা W1 দ্বিতীয়টা W2, 1 গ্রাম 760 mmHg। তাহলে P1 আমাদের আগে দেওয়া হয়েছে, P2 বলছে 760 এত, আচ্ছা মিলিমিটার বলছে, মিলিমিটার এইচজি হচ্ছে 1 লিটার আয়তন। তাহলে V2 সমান 1 লিটার দখল করবে। তো আমাদের এখানে T2 মানটি চেয়েছে। তো এখানে আমরা একটা সমীকরণ ব্যবহার করতে পারি যে যে P1 বাই T1 সমান P2 বাই T2। এই সমীকরণটা ব্যবহার করে আমরা T2 এর মানটি আনতে পারি। তো এই সমীকরণের ক্ষেত্রে এই W এবং V এর মান কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র টি ও পি এর মান হলেই আমরা T2 এর মানটি নির্ণয় করব। তো তার আগে একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, T1 কেলভিনে রয়েছে, T2 আমাদের যে অ্যান্সারটি আসবে কেলভিনেই আসবে। নেক্সট পরবর্তী যেটা P1 সেন্টিমিটার এইচজি রয়েছে, এখানে মিলিমিটার এইচজি রয়েছে। তো যে কোনো একটিকে চেঞ্জ করে আমাদের দুটো একককে সেম করতে হবে। ওকে, তো আমরা এই 76 সেন্টিমিটার এইচজি থেকে এইচজিতে নিয়ে যাব, তাই আমরা একে 10 দিয়ে গুণ করব, ইন্টু 10। এক মিনিট, এত এইচজি অর্থাৎ 760 এইচজি। তাহলে আমরা P1 এর ক্ষেত্রে এই মানটি পুট করব। এখন আমরা এটাকে কোণাকোণি গুণ করতে পারি, যে P1 T2 এদিকে P2 T1। তাহলে আমাদের আসছে কি, T2 সমান P2 T1 বাই P1। তো P2 এর মান কত, 760 mmHg ইন্টু T1 এর মান 273 কেলভিন বাই P1 এর মান 760 mmHg। তাহলে এটা কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। তো প্রথমত এককগুলোকে কেটে দিই, 760 কেটে গেল, অর্থাৎ আমাদের থাকলো যে 273 কেলভিন। এটি হচ্ছে আমাদের T2 এর মান, আর এটি আমাদের চেয়েছিল। অতএব লিখে দেবে যে 273 কেলভিন তাপমাত্রায় গ্যাসটির 1 গ্রাম 760 mmHg চাপে 1 লিটার আয়তন দখল করবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।